22শে জানুয়ারি রামলালার উদ্বোধন নিয়ে গোটা বিশ্বব্যাপী উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আবার এই প্রবল উন্মাদনায় যেন কোনো হিংসা কোথাও যেন না হয়, তার জন্য দেশের নানান প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিকেল 3টের সময় কালীঘাট মন্দিরে পুজো দেন। এরপরেই হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সম্প্রতি সব ধর্মের মানুষকে নিয়ে একটি পদযাত্রা করেন। তিনি সবসময় কিভাবে বাংলার আরও উন্নয়ন করা যায় তাই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। আজ সারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সম্প্রীতির যাত্রা করলেন, শান্তির জন্য, যাতে কোথাও কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমার মরণ তোমার বুকে। ঠিক তেমনই দক্ষিণ কলকাতার কসবা বিধানসভার বিধায়ক তথা 3বারের মন্ত্রী জাভেদ আহমদ খান পিকনিক গার্ডের দিলীপ মাঠ থেকে হাজরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মিলিত হওয়ার জন্য সব ধর্মের মানুষকে নিয়ে একটি বিশাল পদযাত্রা করেন। জাভেদ খান বলেন, আজ রামলালার উদ্বোধনে আমরাও খুশি, কিন্তু বিজেপি এটা নিয়ে রাজনীতি ও দাঙ্গা করার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই তা হতে দেব না। সেরকমই আজকে তারা রামের নাম করছে, ভালোই মন্দির হচ্ছে, আমরা খুশি, সব খুশি, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু রামের নাম নিয়ে তা তৃণমূল মব লিঞ্চিং হবে, রামের নাম নিয়ে তৃণমূল যে মানুষ খুন হবে, মানুষের সন্ত্রাস হবে, এটা রাম শেখাই। রামের মন্দির হয়েছে, রামের পুজো হবে, রামকে পুজো করবে, কিন্তু যে ভগবানকে একটা নাম আছে, রাম আছে, সেই হিসাবে রামকে আমরা মানি এবং সেই হিসাবে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমরা বাংলার মানুষ সবসময় নতুন কিছু দিক দেখে, সেই দিক হচ্ছে আজকে এখানে সম্প্রীতির দিকটা বাংলার মানুষ দেখাতে পারে, একসঙ্গে সব হাঁটতে পারে, একসঙ্গে উৎসবে সব মিলন হতে পারে, মিলনবন্ধ হতে পারে, একসঙ্গে ধর্ম নিজের আর উৎসব সবার। এটা তো আজকে বাংলা আগে থেকে বলেছে, আমাদের নেত্রী আগে থেকে। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।